সন্দ্বীপ ভিত্তিক ২৯টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড়ে বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৯শে আগস্ট বৃহস্পতিবার মাটিরাঙ্গা ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি পল্লী, শিপক বাড়ি আর্মি ক্যাম্প, দণ্ডিপাড়া, অযোধ্যার মোড়, শফিটিলা, ধর্মরামপাড়া, অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিরামপাড়া, রামগড়, সোনাইপুল ফেনী নদীর কুল ও রামগড় সোনাইপুল স্কেলের পূর্ব পাশ এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিটি বাড়ির ঘরে ঘরে গিয়ে বন্যার্ত অসহায় পরিবারগুলোর হাতে নগদ ১,০০০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করে। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, উপদেষ্টা কাজী জিয়াউদ্দিন সোহেল ও অ্যাডভোকেট এস.এম. সাইফুর রহমান নওশাদ, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন, আবুধাবি প্রবাসী মনসুর সন্দ্বীপী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান এবং সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ উদ্দিন রনি। প্রসঙ্গত, সংগঠনটি ২০২১ সালের ১লা জুলাই প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেওয়ার জন্য অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে ১৫০ শতাধিক মানুষের মাঝে যারা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গত এলাকা, আমরা পাহাড়ি অঞ্চলে এসেছি। এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ধনিরামপাড়া। এর আগে আমরা কাজ করেছি সকাল সেই ৯টা থেকে আপনার তাও মাটিরাঙ্গার উপজেলাধীন শিশক পাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন দণ্ডিপাড়া। এরপরে আমরা আমাদের বন্যার্ত ভাই বোনদের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমরা অযোধ্যা পাড়া মোড়, তাও মাটিরাঙ্গা উপজেলার অধীন। এরপরে আমরা শফি উল্লাহ বা শফি টিলা, এরপরে আমরা ধর্মরামপাড়া। আমরা যারা এই ১৫০ শতাধিক পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার জন্য অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। এছাড়া এই কাজে আমরা যারা যুক্ত আছি, আল্লাহ যেন সকলের দানকে কবুল করে। একইভাবে মহান আল্লাহ যেন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের এই পাহাড়ি ভাই বোন সহ যারা মুসলমান যেখানে আছেন সকলকে এই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দুর্যোগে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ ভালো রাখে, আল্লাহ পাক হেফাজত করুক সবাইকে।